আসসালামু আলাইকুম। পিনাকল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে HTML এর কিছু এলিমেন্টস দেখবো আমরা। এটা হচ্ছে আমাদের এলিমেন্ট ভিডিওর পার্ট 2। এর আগে আমরা হচ্ছে কিছু এলিমেন্ট দেখছিলাম, আজকে হচ্ছে আমরা আরও কিছু এলিমেন্টস দেখব। আচ্ছা, ফার্স্টে যদি হচ্ছে আমি কিছু টেক্সট অ্যাড করি। এখানে হচ্ছে আমি লাইন ব্রেক দিছি বা ইন্টার দিছি। এখানে ইন্টার দিলাম, এখানে ইন্টার দিলাম, এখানে ইন্টার দিছি, এখন সেভ দিলাম। যদি হচ্ছে আমি ব্রাউজারে যাই, রিলোড দেই, এই যে আমি সেভ দিছি, এই যে আমি ইন্টার দিলাম, আমার ইন্টারটা কিন্তু এখানে কাজ করে নাই। এই প্যারাগ্রাফে যে আমি ইন্টার দিছি বা HTML এ যদি আমি কোথাও ইন্টার দিতে চাই বা লাইন ব্রেক দিতে চাই, সেই ক্ষেত্রে আমি কিবোর্ড থেকে ইন্টার দিলে বা স্পেস দিলে সেটা কাজ করবে না। এই ইন্টারের ক্ষেত্রে হচ্ছে আমার একটা ট্যাগ আছে বা এলিমেন্টস আছে, সেটা হচ্ছে বিআর। এই বিআর হচ্ছে সিঙ্গেল ট্যাগ বা সিঙ্গেল এলিমেন্ট। এটা যদি ইউজ করি, কন্ট্রোল এস দেই, ইলিট। আচ্ছা, এখন দেখেন এই ইলিটের পরে হচ্ছে আমি লাইন ব্রেক দিছিলাম বা বিআর ট্যাগ ইউজ করছি। এই বিআর ট্যাগ ইউজ করার পরেই হচ্ছে আমার একটা লাইন ব্রেক হয়েছে। এর আগে কিন্তু আমি ইন্টার দেওয়ার ফলেও কিন্তু আমার লাইনটা ব্রেক হয় নাই। এই বিআর দ্বারা আমি লাইন ব্রেক করতে পারবো বা প্রথম থেকে শুরু করার জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করতে পারি, যেটা আমার ইন্টারের মতো কাজ করবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি যদি কোনো লেখা বোল্ড করতে চাই, সেক্ষেত্রে আমার বি ট্যাগ আছে। আচ্ছা, এই বি ট্যাগটা যদি ইউজ করি, ডলার লিখলাম, এখানে কন্ট্রোল এস দিলাম। এখন যদি হচ্ছে ব্রাউজারে গিয়ে রিলোড দেই, এই যে এই ডলারটুকু হচ্ছে আমার বোল্ড হয়ে গেছে। এই ডলারটুকু আমার বোল্ড হয়ে গেছে। আচ্ছা, বোল্ড করার জন্য আমরা এই বি ট্যাগ ইউজ করতে পারি। যদি হচ্ছে আমি ইতালিক করতে চাই কোনো টেক্সট বা কোনো ওয়ার্ড, সেক্ষেত্রে আমরা এই আই ট্যাগ ইউজ করলে হচ্ছে আমার ইতালিক হয়ে যাবে। আমি কোনো লেখাকে সহজেই ইতালিক করতে পারবো। এছাড়া আমি যদি বোল্ড করতে চাই, আমার বি ট্যাগের পরিবর্তে আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে স্ট্রং। আচ্ছা, আমি যদি এইটুকুকে বোল্ড করতে চাই, আমি স্ট্রং ট্যাগটাও ইউজ করতে পারি। এই যে স্ট্রং ট্যাগ ইউজ করলেও আমার বোল্ড হয়ে যাবে। আর ইতালিক করার জন্য আমরা হচ্ছে আই ট্যাগ ইউজ করছিলাম। এই আই ট্যাগের পরিবর্তে আমার আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ই এম। এটা দ্বারাও হচ্ছে আমরা ইতালিক করতে পারি। চেঞ্জ করে দিলাম, কন্ট্রোল এস দিলাম। এখন যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এই যে আমার ইতালিকটা চেঞ্জ হয় নাই, ট্যাগ চেঞ্জ করছি। কি ইউজ করছি? আগে ছিল আই ট্যাগ ইউজ করছিলাম, এখন হচ্ছে ইএম ট্যাগ ইউজ করছি। দুটা সেম কাজ। তারপর হচ্ছে আমি যদি কোনো লেখা মার্ক করতে চাই, আমি চাই লরেমটা মার্ক করে দেব, সেক্ষেত্রে আমার মার্ক ট্যাগ আছে। এই মার্ক ট্যাগ ইউজ করলে আমার হচ্ছে লেখাটুকু মার্ক হয়ে যাবে। এই যে লেখাটুকু মার্ক হয়ে গেছে। এইভাবে আমি মার্ক ট্যাগ ইউজ করে যে কোনো লেখা মার্কিং করতে পারি। তারপরে হচ্ছে স্মল ট্যাগ আছে আমার। আমি যদি স্মল ট্যাগটা ইউজ করতে চাই, আচ্ছা এইখানে ইউজ করতেছি, কন্ট্রোল এস দিলাম, ব্রাউজারে যাই, রিলোড দিই, এই যে আচ্ছা এরকম আরো ট্যাগ আছে, যেটা হচ্ছে আমার ডেল। আমি যদি ডেল দেই, তাহলে হচ্ছে আমার লেখার মাঝখানে একটা দাগ চলে আসবে। আচ্ছা,
এইটুকুতে ডেলের মধ্যে দিলাম, কন্ট্রোল এস দেই, ব্রাউজারে যাই, রিলোড দিই। আচ্ছা, আমরা হচ্ছে হেডিং ট্যাগ দিচ্ছি, এখন হচ্ছে আমরা বি ট্যাগ দেখছি, তারপরে হচ্ছে স্ট্রং ট্যাগ দেখছি, স্ট্রং ট্যাগ দেখলাম, তারপরে হচ্ছে আই ট্যাগ দেখলাম, তারপরে হচ্ছে ইএম ট্যাগ দেখলাম, তারপরে হচ্ছে আমরা স্মল ট্যাগ দেখলাম, তারপরে হচ্ছে আমরা ডেল ট্যাগ দেখলাম। এই ডেল ট্যাগ এগুলো এখন আমি আলাদা আলাদা দেখতেছি। আমি যদি ডেল ট্যাগের মধ্যে কোনো কিছু রাখি, কন্ট্রোল এস দিলাম, ব্রাউজারে গেলাম, রিলোড দিলাম, এই যে আমার লেখাটা মাঝখানে একটা কাটা চলে আসছে, এটাই হচ্ছে ডেল ট্যাগের কাজ। আচ্ছা, তারপর হচ্ছে ইনস ট্যাগ আছে, একটা সাব ট্যাগ আছে, সাব আর হচ্ছে সাব, এই দুইটা ট্যাগ আছে। আচ্ছা, আমি যদি হচ্ছে ইনস দেখি, এই হচ্ছে ইনস, কন্ট্রোল এস দিলাম, ব্রাউজারে গেলাম, রিলোড দিলাম। এটা হচ্ছে আমার লেখার নিচে আন্ডারলাইন দিয়ে দিচ্ছি। সেম কাজটা হচ্ছে আমরা ইউ দ্বারা করতে পারি। কন্ট্রোল এস দেই, ব্রাউজারে যাই, রিলোড দিই, এই আন্ডারলাইন চলে আসবে। আচ্ছা, তারপরে আমি একটা ট্যাগ করছিলাম সাব, সাব একটা ট্যাগ ছিল হচ্ছে সাব। এখন যদি আমি এখানে কোনো কিছু লিখি, তার আগে হচ্ছে আমি এখানে একটা ভ্যালু লিখি, বা পি ট্যাগ ইউজ করে এখানে হচ্ছে এ লিখলাম, এই সাবের মধ্যে হচ্ছে 2 লিখলাম, কন্ট্রোল এস দিলাম, ব্রাউজারে গেলাম, রিলোড দিলাম। আচ্ছা, এটা পি ট্যাগের বাইরে পড়ে গেছে, যার কারণে হচ্ছে আমার এটা আলাদা হয়ে গেছে। আমি হচ্ছে এখানে ইউজ করব এর সাথে, কন্ট্রোল এস দিলাম, ব্রাউজারে গেলাম, রিলোড দিলাম। আমরা যখন লিখতে চাই a1 a2 b1 b2 বা x1 x2, এই যে নিচে যে 2টা আছে, নিচে 2 আকারে যদি আমি কোনো কিছু লিখতে চাই, তাহলে হচ্ছে আমরা সাব ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা ট্যাগ আছে হচ্ছে সাব, সেটা হচ্ছে আমার পাওয়ার হিসেবে যদি আমি কোনো কিছু লিখতে চাই, এখানে জাস্ট বির পরিবর্তে পি হবে, পি দিলাম, কন্ট্রোল এস দিলাম, ব্রাউজারে গেলাম, রিলোড দিলাম, এই যে এটা 2টা আমার পাওয়ার হিসেবে চলে গেছে। এভাবে হচ্ছে বিভিন্ন ট্যাগ বা এলিমেন্টস ইউজ করে সহজেই কোনো কিছু অ্যাড করতে পারবো বা তৈরি করতে পারবো। আজকের টপিকস এই পর্যন্ত।